আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হাজারো নিয়ামত, অগণিত অজস্র নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কি না? মহান আল্লাহ তাআলা এই যে দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে পাঠিয়েছেন। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের একটা না একটা উদ্দেশ্য থাকে বান্দার। মহান আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মানুষ তো দুনিয়ার জমিনে আসছে, এসে দেখছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার চাকচিক্য, কত কিছু মানুষ দুনিয়ার জমিনে দেখতে পাইল। দুনিয়ার জমিনে চাকচিক্য থেকে, ক্ষমতা থেকে, নারীর পিছনে ঘুরে, দুনিয়ার মায়া মহব্বতের পিছনে ঘুরে আজকে মুসলমান বান্দা পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণ ভুলে গেছে। যারা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আচরণ কেমন থাকার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেবল আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আরে আল্লাহ তাআলা তো একবার যদি আমার আপনার দিকে অন্য নজরে তাকাইতো, তাহলে আমি আপনি আজকে দুনিয়ার জমিনে যেভাবে চলছি এই চলা থাকতো না, ক্ষমতাও থাকতো না, আমার সবকিছু বন্ধ হয়ে যেত। ওই যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার পুরো শরীরটা সুন্দর করে পাটি নাই, ওই বান্দাকে একটু যাই জিজ্ঞাসা করেন, ওরে ভাই আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, মহান আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বডি দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমার কাছ থেকে চোখগুলোকে উঠে নিয়ে গেছে। ওই বান্দাকে জিজ্ঞাসা করলে বান্দা বলবে, হ্যাঁ ভাই আমি দুনিয়ার সব ভালোবাসা পাই, দুনিয়ার সব মজা পাই, কিন্তু আসল মজা আমি আর দেখি না, কোনো কিছু বুঝিও না। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে এত মায়া, এত মহব্বত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তো এই জন্য বলেছেন, ও বান্দা আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি ওই নিয়ামত গুলো তুমি কশিন কালো গণনা করে শেষ করতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আমরা ডাইনে গেলে দেখি আল্লাহর নিয়ামত, বামও যদি তাকাই আল্লাহর নিয়ামত, সামনের দিকে তাকাইলে তো দেখি আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর, পিছনের দিকে তাকাইলেও দেখি আল্লাহর নিয়ামত ভরপুর। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এত নিয়ামত আমি আপনি খাচ্ছি, দিন শেষে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। আল্লাহ তাআলা তো এই জন্য বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। সর্বশেষ আল্লাহ তাআলা যখন ধরে সবচেয়ে ধরা ধরে, যখন ঠিক কিনা? আল্লাহর ধরার চাইতে বড় ধরা কি দুনিয়ার জমিনে আর আছে? আল্লাহর ধরার চাইতে বড় ধরা আর নাই। দেখেন এত গুণে এত কিছু করি, তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে কি দেয় না? এত নাফরমানি আল্লাহর সাথে করি, আল্লাহ তাআলা তারপর ঢিল দিচ্ছে না জানি আমার গোলাম একবার যদি নরম সুরে, দয়ালু সুরে, একেবারে নিজের দিলকে নরম করে একবার না জানি আমাকে আমার বান্দা ডাকে, আর আমি আল্লাহ তাআলা তো সেই সুযোগটাই খুঁজছি, একবার আমার মুমিন বান্দা যদি আমাকে খাঁটি নিয়তে ডাকে, আর আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত ভরপুর দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে এক সময় কোনো কিছুই ছিল না, মানুষ তো দূরের কথা। মহান আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে মানব জাতি পাঠাতে চাই। যাই হোক ফয়সালা হয়ে গেছে, মানুষকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা বান্দার হাতগুলো এভাবে তৈরি করো, বান্দার পা গুলোকে এভাবে তৈরি করো, বান্দার বডিটাকে এরকম ভাবে তৈরি করো। বান্দার বডি গুলো সব পুরোটা বডি ফেরেশতারা পরিপূর্ণ তৈরি করেছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দার এমন একটি জায়গা, এমন একটি স্থান মহান আল্লাহ তাআলা কুদরতি হাতে তৈরি করেছেন। ফেরেশতারা যখন সেই স্থানকে বানানোর জন্য গিয়েছিলেন,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা ওই স্থান বানাবে না, আমি আল্লাহ তাআলা কেবল আমার বান্দার ওই স্থানকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দেব। আমরা আল্লাহ তাআলার কাছে কুদরতে পাই, সেজদা দিই না? বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কুদরতে পাই, সেজদা দিই না? কিসের মাধ্যমে বলেন দেখি? কপাল। কিসের মাধ্যমে? এই যে কপালটা মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে কপালটা এত সুন্দর করে বানিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে হাজারো গুনাহ করবে, বাম হাত ডান হাত দ্বারা পায়ের দ্বারা বান্দা গুনাহ করবে, চোখের জিনার মাধ্যমে গুনাহ করবে, নাকের দ্বারা গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, দুই কানের মাধ্যমে গুনাহ করবে। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, ও গোলাম তুমি হাজারো গুনাহ করো, পঞ্চ ইন্দ্রিয় সব পুরোপুরির মাধ্যমে, শুধু একমাত্র আমি আল্লাহ তাআলা যে কপালটা তোমার জন্য বানিয়েছি, ওই কপাল দিয়ে যদি একবার করুণ ভাবে পরিপূর্ণ ইস্তেগফার তওবা করে এই কপাল যদি একবার আমার কুদরতে পায়ে ঠেকাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব। আল্লাহকে ডাকো না। আমরা হাজার হাজার গুনাহ করি। আচ্ছা বলেন দেখি, আমাদের এখানে কথা বাদ দিই, পরে কবে হুজুর মনে আম্মুর দিকে চাইছে কয়, আম্মুর কথা বাদ দিই, আশেপাশে যারা আছে আমাদের মহল্লায় এলাকায় এমন কোন লোক আছে সপ্তাহে একদিনে শুধু জুমার নামাজ পড়ে? আছে কি নাই? আসতে কয়, তার মানে আছে কি নাই? সারা সপ্তাহ খবর নাই, শুধু জুমার দিন আসলে মাশাআল্লাহ দিলে আক্কাতারা আসে, আছে কি?